নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের অধীনে ধুলিয়ান চক্র, সেই ধুলিয়ান চক্রের অধীনে হীরানন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে সেটা বেশ বেশ আশ্চর্যজনক এবং শিক্ষকদের যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সাহসিকতা অবাক করেছে। শিক্ষক, প্রধান শিক্ষক সহ সবাই একসঙ্গে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা সাহসিকতার পরিচয় বহন করে। এই সমস্ত শিক্ষকের দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছে, এটা সম্মানজনক। এই সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। এর আগে আমরা দেখেছি যে স্নেক বাইটের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। এমনই এক ঘটনার সাক্ষী, একেবারে রুদ্ধশ্বাস ঘটনা বিদ্যালয় আওয়ার্সে। সেই ভিডিওটা আপনারা পুরোটাই দেখুন, তারপর আমি ব্যাখ্যায় যাব। তার আগে অনুরোধ করব, পুরো ভিডিওটি দেখার পর প্রচুর প্রচুর শেয়ার করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। দেখুন পুরো ভিডিওটা। পিড়িটা নড়ছে তো, বেরিয়েছে কি? বেরিয়েছে, ধরতে পারবেন? এদিকে ধরতে পারবি তখন? আরে বেশি না রে, বেশি না, কিছু করার নাই। আলমারিটা দেখছি আমি। আলমারিটা নড়া যাবে না, বিশাল বাড়ি। নিয়ে আসবো, আসবো। করিস করিস, গমা করিস, আমি বলছি তো আগে থেকে করিস। এটা দেখো, দেখো মা, ধরো ধরো আমাকে। হ্যাঁ, ধরা পড়ে গেছে। ব্যাস, টানো। ছবি আমি ভিডিও করে যাচ্ছি। তখন তোমার পিঠা পিঠা ওদিকে না, এদিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ, এই এই ধরো। এবার কিন্তু ডেঞ্জারাস হয়ে গেছে। ও ছেড়ে গেল কি করে? দোয়া দিয়ে হতো তো। হ্যাঁ হ্যাঁ, ফলস খেয়ে যাচ্ছে। দুহাত ধরো, দুহাত ধরো, লাইট দিয়ে দুহাতে ধরো। হ্যাঁ, সাবধান 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 সাবধান। ঢাকা ঢাকা ঢাকা, এবার ঢাকা, চট বা ঢাকা। শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক। যাকে যাক কন্ট্রোলে এসে গেছে, এটা বিরাট ব্যাপার। ওকে দৌড়ে যাবে, তারপর পিউষ পিউষ। না না, ঠিক আছে, উঠতে হবে না, এটা বস্তা দিয়ে দিই। বস্তা দিয়ে দাও। পিঠটা পুরো মুখ ঢাকবে না, পিঠটা পুরো পুরো মুখ ঢাকবে না, পুরো মুখ ঢাকবে না। নাও, হাত দিয়ে চেপে রাখতে হবে ওটাকে। বন দপ্তরে ফোন করো। বাইরে, আগে বাইরে বার করো, বাইরে ডাব্বা পুরো বাইরে, ডাব্বা বাইরে, গঙ্গা ধারে, গঙ্গা ধারে, ডাব্বা পুরো গঙ্গা ধারে।
গঙ্গার ধারে একদম পুরো পুরো গঙ্গার ধারে তারপরে তারপরে ফোনাফোনি যাওয়া হবে ডেঞ্জার জিনিস আমরা কাছে যাবো হয়ে গেছে আপনি ভরেন 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 বললাম দেখেন লাগিস না নিশ্চিন্ত হয় যে প্রধান শিক্ষক এইভাবে সাপটিকে ধরলেন উনি আমার ভাই। তার মুখের কিছু কথা অবশ্যই শোনাবো আপনাদেরকে। গতকালকে আমাদের হিরণপুর প্রাইমারি স্কুলে আমরা যখন ক্লাস করছিলাম, ক্লাস করতে গিয়ে অফিস ঘরে এলাম, তখন দেখলাম হঠাৎ করে একটা আলমারির নিচে সাপ বসে আছে। সাপটা দেখেই মনে হলো গোখরো বা খড়িশ। তারপরে আমরা সাপটাকে কোনোরকম করে ধরলাম, ধরে একটা বালতির মধ্যে ভরে রেখেছিলাম এবং বন দপ্তরকে খবর দেওয়া হলো। বন দপ্তর এসে পরে সাপটা নিয়ে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, কি বলবেন এই ঘটনাটা সচক্ষে পরখ করার পর? শিক্ষকদের এই যে দ্রুত পদক্ষেপ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। সাপটিকে বিদ্যালয় থেকে অপসারণ করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে। প্রত্যেকটা বন্য জন্তুকে সেভ করার দায়িত্ব আমাদের রয়েছে। সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন প্রধান শিক্ষক, তার সহযোগী শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকরা তাদের দায়িত্বের বাইরে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। শিক্ষকদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে। এত বড় একটা সাপ, এর আগে ওই বিদ্যালয়ে একাধিক সাপ দেখতে পাওয়া যায় এবং একথা বলতে হয় শামশেরগঞ্জের গঙ্গার নিকটবর্তী বিদ্যালয়গুলোতে সাপের উপদ্রব প্রচুর। এর মধ্যে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়, ইউসুফপুর প্রাথমিক বিদ্যালয়, নদীর ধারে বিদ্যালয়গুলো হওয়াতে প্রচুর সাপের উপদ্রব বেড়ে যাচ্ছে। এই সাপ ধরার কাজটি অবশ্যই পেশাদার দ্বারা করা উচিত ছিল। বন দপ্তর এসছে অনেক পরে, তার আগে যদি দুর্ঘটনা ঘটে যেত। এই প্রধান শিক্ষক এইভাবে যে সাপটা ধরলো, এটা শিক্ষকদের সাহসিকতার পরিচয় দেয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরিচয় দেয়। কিন্তু বিদ্যালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। আজকে শিক্ষকরা বিপদে পড়তে পারতেন, যা শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হতো, বা শিক্ষার্থীরা বিপদে পড়তে পারতেন, সেটা শিক্ষকদের জন্য বড় সমস্যা হতো। শিক্ষকদের এই যে দ্রুত পদক্ষেপ গ্রহণ, এটি একটা বিচ্ছিন্ন ঘটনা বলে অতিরিক্ত পদক্ষেপের যদি কোনো প্রয়োজন না নেওয়ার তাগিদ অনুভব করে শিক্ষা দপ্তর, তাহলে সেটা সঠিক হবে কি? শিক্ষকদের প্রশিক্ষণের জন্য অতিরিক্ত সময় এবং সম্পদ ব্যয় করার প্রয়োজন নেই যদি ভাবে শিক্ষা দপ্তর, তাহলে সেটা উচিত হবে কি? শিক্ষা দপ্তরকে শিক্ষকদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ঘটনা আজকে আমরা এই ভিডিও ফুটেজ তুলে ধরতে পেরেছি বলেই আমরা জানতে পারলাম এরকম অনেক ঘটনা ঘটছে, যেগুলো প্রধান শিক্ষকদের অবদানকে অস্বীকার আমরা করতে পারি না। অবশ্যই শিক্ষা দপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। শিক্ষকদের সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য পুরস্কৃত করা উচিত এবং বিদ্যালয়গুলোকে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। সর্বোপরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অ্যান্টিভেনামের প্রয়োজনীয় পর্যাপ্ত অ্যান্টিভেনাম সরবরাহ করা উচিত। নইলে বিপদ ঘাড়ে চাপলে সেই বিপদ কিন্তু ছাড়বে না। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের মতামত দেবেন। সর্বোপরি টেট ইস্যু একটা বড় ইস্যু চলছে। মাননীয় সুপ্রিম কোর্ট টেট ম্যান্ডেটরি রায় দিয়েছেন। এই সমস্ত অভিজ্ঞ শিক্ষককে 2 বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে, নইলে 2 বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট না করতে পারলে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বাধ্যতামূলক অবসরে যেতে হবে। এই সমস্ত প্রধান শিক্ষকদের টেট নেই, তাদের অবদান কি অস্বীকার করতে পারবে সরকার, দেশ, সমাজ? অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমি শিবরাম সরকার, নিত্যা দর্শন। ভালো থাকবেন। বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করার জন্য আবারও অনুরোধ করি। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।